বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফু ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে কিন্তু স্টার্ট করছি। তো 3 দিন করে কিন্তু রুটি বানাবো। কোরবানির ঈদ আসলে বেশ এরকম সবাই কিন্তু এরকম চাউলের রুটি করে। তো অল্প অল্প করে কিন্তু 3 দিন করে বানাবো রুটি। একদিনে বেশি করে বানালে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। পরিমাণ মতো চুলায় আমি পানি বসায় দিছি। পানিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাউলের গুঁড়া আর ময়দা আমি একসাথে দিয়ে দিছি। এখানে 1.5 মতো চাউলের গুঁড়া আর ময়দা দিছি। খাইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিছি। তো বাকি যে পানিগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম একটা ডেকচিতে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাইটা যদি বাফের মধ্যে ভালো করে সিদ্ধ না করি তাহলে কাঁচা থেকে যাবে। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো চুলায় রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম ছোটো করে দিছি। তো 5 মিনিট পরে চলে আসলাম। এখানে একটা থালি নিয়ে নিছি। থালির মধ্যে কাইটা আমি ঢেলে নিলাম। পানিটা যখন আমি চুলার মধ্যে সিদ্ধ করতে বসাইছি তখন কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো গরম গরম খাইগুলোকে আমি একটা গ্লাসের সাহায্যে আর কি ভালো করে মতে নিচ্ছি। গরম গরম যদি না মতি তাহলে এগুলা দানা দানা থেকে যাবে। একদম গরম গরম থাকতে কিন্তু মতে নিতে হবে। খাইটা গরম অবস্থায় হাত লাগাতে যাবেন না। তো এরকম গ্লাসের সাহায্যে ভালো করে কিন্তু মতে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। তো এখন ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে আর কি ভালো করে মতে নিতে হবে। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট হাতটা একটু ভিজিয়ে তারপর দিতে হবে। হাতের তালুর সাহায্যে ভালো করে মতে নিতে হবে। খাইটাকে যতই বেশি করে হাতের তালুর সাহায্যে মতে নেব ততই কিন্তু রুটি সুন্দর হবে। তো আমি ভালো করে মতে নিচ্ছি। এখন একটা সুন্দর ডো রেডি করে নিচ্ছি গোল করে। প্রায় 2-3 মিনিটের মতো আমি খাইটাকে এরকম গোল শেপ দিচ্ছি যাতে খাইটা ভালো করে বসে মতো। তো এখন একটা লম্বা শেপ দিয়ে দিব। এটাকে আমাদের চিটাঙের ভাষায় বলে ঝোলা। তো ঝোলাটাকে ভালো করে আমি এই লম্বা শেপ করে নিছি। তো হাত দিয়ে কিন্তু আর মোটা চিকন করবে না, এরকম থাকবে। একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখন হাতে নিয়ে আমি ঝোলাটাকে একটা সুতার সাহায্যে কেটে নিচ্ছি। এরকম করে ঝোলাটাকে কেটে নিলে রুটিগুলা খুব সহজে কিন্তু হয়ে যায়। আর রুটিগুলা মাশাআল্লাহ খুব ভালো হয়। তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু খুশি মতো এরকম এগুলো কাটবেন, বড় ছোট যার যেরকম পছন্দ আর কি। অনেকে একটু বড় রুটি পছন্দ করে, অনেকে আবার ছোট। তো আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। 3 দিনে টোটাল 6-7 মতো রুটি বানাবো। রুটিগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো।
আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমি সবসময় যাদের ভিডিও যতটুকু পারি আর কি ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। কাজের জন্য যদি দেখতে না পারি আবার পরে দিয়ে এসে ফুল ভিডিওটা দেখে নিই, কারণ আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক অনুরোধ করে ভিডিওগুলা ফুল দেখার জন্য। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিছি, অনেক আপুরা কমেন্ট করছে, তারপর অনেক আপুরা লাইকও দিছে, মাশাল্লাহ বেশ আর কমে ভিউগুলা কিন্তু কাউন্ট হচ্ছে না, মানে যতজন কমেন্ট করছে তার থেকে কম ভিউ। তো এরকম কী জন্য হচ্ছে সেটা কিন্তু জানি না, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি বড় সাইজের একটা পলিথিন নিয়ে নিছি, পলিথিনের ভিতরে একটা রুটি রাখছি, আবার এটার উপরে আরেকটা রাখছি। তো পলিথিন যেহেতু বড় আবার আরেকটা বাস দিছি, এটার ভিতরে আরেকটা রাখছি, মানে একটার সাথে একটা কিন্তু লাগবে না, এরকম করে রাখছি আর কি। তো আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আমি নর্মাল ফ্রিজে রাখবো না, আমি ডিপ ফ্রিজে রাখবো রুটিগুলো ভালো থাকার জন্য। অনেক সময় দেখি নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে নিছি, পলিথিনের খিচ দেখে তো আপনারা বুঝতেছেন। আমি ডিপ ফ্রিজে রাখার জন্য এখানে বড় থেকে একটা পলিথিনের খিচ নিয়ে নিছি, তো সেটার ভিতর ঢোকায় রাখছি আর কি, একদম ঢাকনা সহ কিন্তু ঢোকায় রাখছি। ঢাকনা সহ না রাখলে রুটিগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা দেখা দিচ্ছি, দেখেন এই প্লেটটা সহ কিন্তু ঢোকায় রাখবো ফ্রিজে। প্রথমেরগুলা সেম যেরকম রাখছি এরকম আর কি। তো এটার উপর আরেকটা দিচ্ছি, তো দেখেন এটার ভিতরে আরেকটা রুটি রাখতেছি পলিথিনের পিস। তো এটা বসায় দিয়ে এটার উপর আরেকটা রাখতেছি, দেখছেন এটা আবার বাঁশ দিছি আমি। বাঁশ দেওয়ার পরে এখানে আরেকটা জায়গা থাকবে, তো সেটার ভিতরে আরেকটা রাখতেছি। দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু দুইটা করে ভিডিও নিছি। খেয়াল রাখতে হবে রুটিগুলা ছেঁকার সময় যখন একটু বরফ থাকে আর কি, শক্ত থাকে তখন কিন্তু বাছতে হবে, নরম হলে তখন কিন্তু বাছতে যাবে না, রুটিগুলা ফেটে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কিন্তু রুটিগুলা ভেজে নেবেন। তো আশা করছি রুটিগুলা ভালো থাকবে। বড় একটা পলিথিনের কিস নিয়ে তো ডিপ ফ্রিজে প্লেট সহ আর কি ঢুকায় রাখছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।